নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। ফুলকপির সিঙ্গারা। শীতকালে ফুলকপি কড়াইশুঁটি দিয়ে সিঙ্গারা ভীষণই টেস্টি হয়, আর সেটা যদি বাড়িতে তৈরি করে নেওয়া যায় তাহলে তো আরোই ভালো। প্রথমে ময়দাটাকে মেখে নেব। মেজারিং কাপের হাফ কাপ ময়দা নিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবারে ময়নটা দিতে হবে, ময়নটা মাপ করে দিতে হবে, যতটা ময়দা তার 4 ভাগের 1 ভাগ ময়ন। 1 টেবিল স্পুন সাদা তেল দিলাম আর 1 টিস্পুন গাওয়া ঘি দিলাম। গাওয়া ঘিটা যেহেতু ঘন আছে তাই ওটাকে গলালে 1 টেবিল স্পুন আবার হয়ে যাবে। তার মানে আমি হাফ কাপ ময়দার জন্য 2 টেবিল স্পুন ময়ন ব্যবহার করলাম। এই ময়নের মাপটা একদম ঠিক রাখতে হবে। দেখো, এভাবে ময়দাটাকে চেপে ধরলে সুন্দরভাবে আটকে আছে, ভেঙে যাচ্ছে না যতক্ষণ আমি আঙুল দিয়ে ভাঙলাম। তার মানে ময়নটা একদম পারফেক্ট হয়েছে। একটু টাইট করে ময়দাটাকে মেখে নিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট 15-20 জন্য রেস্টে রেখে দেবো। তার মধ্যে পুরটাকে রেডি করে নিচ্ছি। প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। জিরে, গোটা ধনে এবং একটা শুকনো লঙ্কাকে শুকনো খোলায় একটু ভেজে নিলাম যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার এটাকে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। পুরটার জন্য এবারে 1 টেবিল স্পুন মতন সাদা সর্ষের তেলকে গরম করে নিয়ে দিয়ে দেব এখানে আদা এবং কাঁচা লঙ্কা। হাফ ইঞ্চি আদা এবং 2টো মাঝারি সাইজের কাঁচা লঙ্কাকে আমি থেতো করে নিয়েছি। আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু সময় এই 30-40 সেকেন্ড মতন কাঁচা গন্ধটা কেটে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম। এইবারে এতে মেশাবো ছোট ছোট করে কুচিয়ে ভালো করে ধুয়ে রাখা ফুলকপিটা। ফুলকপিটাকে দিয়ে হালকা লালচে করে একটু ভাজতে হবে। আমি এখানে 2টো সিঙ্গারার মতন পুরটা তৈরি করছি, তাই পরিমাণটা অনেকটাই কম। সেই জন্য ফুলকপিটাকে আমি আলাদা করে আগে থেকে আর ভেজে রাখলাম না। তবে তোমরা যদি অনেকগুলো সিঙ্গারার পুর তৈরি করো সেক্ষেত্রে ফুলকপিটাকে হালকা লালচে করে আগে তেলে ভেজে তুলে রাখবে। তারপর আদা কাঁচা লঙ্কা দিয়ে আলুটা দিয়ে একদম শেষকালে ফুলকপিটা মেশাবে। তা না হলে ছোটো ছোটো ফুলকপি তো ভেঙে যাবে। একটু লালচে হয়ে যেতে আমি মিশিয়ে দিলাম আলুটা। এখানে আমি একটা বড় সাইজের আলুকে আগে থেকে সেদ্ধ করে রাফলি কুচিয়ে রেখেছিলাম। আলুটাকে দিয়ে এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে বেশ কিছুটা সময় ভাজতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সঙ্গে কিছুটা কড়াইশুঁটি। পুরটাকে তৈরি করতে বেশ 7 থেকে 8 মিনিট কিন্তু সময় লাগবে। আলুর মধ্যে যত ময়েশ্চারটাকে যতক্ষণ না শুকনো করে ফেলা যাবে, একদম ভাজা ভাজা করা যাবে, ততক্ষণ কিন্তু পুরটা তৈরি হবে না। আলুর মধ্যে যদি ময়েশ্চার ভাব থাকে তাহলে সিঙ্গারার মধ্যে পুর দেওয়ার পরে সিঙ্গারাটা ভেতর থেকে নরম হয়ে যাবে। তাই ভেজে ভেজে আলুর ভেতরের যে জলীয় ভাবটা সেটাকে পুরোপুরি শুকিয়ে নিতে হবে। একদম শেষকালে এসে মিশিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়োটা। পুরটা তৈরি করতে 8 থেকে 10 মিনিট সময় লাগবে। একটু সময় নিয়ে পুরটাকে ভাজা ভাজা মতন তৈরি করতে হবে, তবে টেস্টটাও ভালো হবে এবং সিঙ্গারার মধ্যে ভরবার পর সিঙ্গারাটা ঠান্ডা হয়ে গেলেও নরম হয়ে যাবে না। শেষকালে এসে মিশিয়ে দিলাম ধনেপাতা। তোমরা যদি ধনেপাতা না মেশাতে চাও শেষকালে ভালো একটু কসুরি মেথি গুঁড়ো করে দিয়ে দেবে। শীতকালে ধনেপাতার ফ্লেভারটা বেশ ভালো লাগে, তাই আমি এখানে ধনেপাতাকেই ব্যবহার করলাম। এদিকে মিনিট 15-20 রেস্টে থাকার পর ময়দাটা বেশ ভালো রকম সেট হয়ে গেছে। একটা বড় আকারের লেচি আমি ওটা থেকে করে নিলাম, এই পরোটার যেমন লেচি হয় সেই আকারে। একটু ওভাল শেপে বেলে নিলাম। দেখো থিকনেসটা কীরকম রেখেছি, লুচির মতন অতটা পাতলা নয়, একটু মোটা করে বেলতেটা হবে। এদিকে পুরটাও পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। বেলাটাকে আড়াআড়িভাবে 2টো সমান টুকরোতে কেটে নিয়ে সমান যে দিকটা সেই দিকটা একটা মুখের সঙ্গে আর একটা মুখ এঁটে দিয়ে ভালো করে একটা চোঙার মতন শেপ দিয়ে নিলাম। যদি মনে হয় খুলে যাচ্ছে তাহলে একটু জল দিয়েও এঁটে দিতে পারো, তাহলে আর খুলে যাবার কোনো ভয় থাকবে না। ভেতরে পুরটাকে ভালো করে ভরে দিলাম। মুখটাকে এবার আঁটতে হবে। পেছন দিকে একটা ভাঁজ করে নিয়ে 2টো সাইডের মুখকে চেপে চেপে ভালো করে একটু চেপে দিতে হবে যাতে ভাজবার সময় খুলে না যায়। তবে পুরটা যখন ভরবে তখন খেয়াল রাখবে যেন পুরটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায়, তারপরেই সিঙ্গারার মধ্যে ভরবে। তা না হলে সিঙ্গারাটা ভেতর থেকে নরম হয়ে যাবে। একটা আমার তৈরি হয়ে গেল। এবার আর একটা খোলকেও একইভাবে ভরে দেব পুর দিয়ে। মুখটাকে আটার সময় একটু খেয়াল রাখবে যেন ফাঁকা না থাকে। 2টো সিঙ্গারাই রেডি হয়ে গেল। এবার ভাজবার পালা। কিছুটা সাদা তেল হালকা গরম করে নিয়ে সিঙ্গারাগুলোকে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমকে একদমই বাড়ানো চলবে না, যতটা লো করা যায় ততটা লো করে রেখে সিঙ্গারাটাকে ভাজতে হবে। বেশ একটু সময় নিয়ে উল্টে পাল্টে যতক্ষণ না লালচে একটা রং আসছে ততক্ষণ ভাজতেটা হবে। এইভাবে সিঙ্গারাটা বানালে একদম পারফেক্ট সিঙ্গারা তৈরি হবে। আশা করি ভালো লাগলো। ধন্যবাদ।